আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এটা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিও। আমরা সেদিন হঠাৎ করেই তুরাগ নদী এবং তার আশেপাশে একটু ঘুরতে গিয়েছিলাম। তো সেখান থেকেই এই ভিডিওগুলো ধারণ করা হয়েছে। এটা হচ্ছে মাজার রোডের ওখানে অনেক বড় পাইকারি বাজার। সকালবেলা এখানে অনেক কিছুই ওঠে। দক্ষিণ পাইকপাড়া বা মধ্য পাইকপাড়া, কল্যাণপুর এদিককার লোকজন ভ্যান নিয়ে এখানে যায় এবং ভ্যান ভর্তি করে শাকসবজি নিয়ে আসে। এরপরে তারা তাদের নিজস্ব মহল্লাতে বিক্রি করে। যাই হোক, আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর কিছু কথা শুনতে থাকুন। মানুষকে ইসলামের দিকে ডাকা, আল্লাহর দিকে ডাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এখলাসের সাথে দ্বীনের দাওয়াত দেওয়া আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের অনেক বড় একটি মাধ্যম। দাওয়াতের মাধ্যমে মানুষের মর্যাদা বৃদ্ধি পায়, সেটা দুনিয়াতে এবং আখিরাতে উভয় জায়গাতেই। যারা মানুষকে দ্বীনের দিকে ডাকে তাদের প্রশংসা করে মহান আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে আমি একজন আজ্ঞাবহ, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার আছে। হাদিস শরীফে এসছে, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তো তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হেদায়েতের দিকে আহ্বান জানায় তার জন্যে সে পথের অনুসারীদের সওয়াবের অনুরূপ সওয়াব পায়। এতে তাদের সওয়াব থেকে বিন্দুমাত্র ঘাটতি হবে না। আর যে ব্যক্তি ভ্রষ্টতার দিকে আহ্বান জানাবে তার উপর তার অনুসারীদের গুনাহের অনুরূপ গুনাহ হবে। এতে তাদের গুনাহ থেকে একটুও কম হবে না। তো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি কিন্তু এই তুরাগ নদীর পাড়ে ছোট ছোট নৌকাও আছে, আবার স্টিমারও আছে এবং পুরা তুরাগ নদীটাই কয়েক বছর আগেও একেবারে খোলামেলা ছিল, কিন্তু এখন এই যে পুরা নদীর পাড়টাকে বাঁধ দিয়ে দিছে, এটার কারণে এখন আর ভাঙার সম্ভাবনা আমরা আশা করতে পারি নেই বা অনেক কম। যাই হোক, এরপরও নদী দূষণ কিন্তু বন্ধ নেই, চালু আছে। এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমরা যখন স্কুলে যেতাম ছোট বয়সে, তখন এগুলো যেহেতু কাটা জাতীয় গাছ, এগুলো আমরা হাতের মধ্যে একটু উপরে দিয়ে হাতের মধ্যে লাগাতাম, পরে হাতকে অনেক জোরে ঘোরাইতাম এবং হাত থেকে বিন্দু বিন্দু রক্ত বের হতো। সেটা আসলে এটা আমাদের জন্য একটা খেলা ছিল। আপনারা খেলেছেন কি না সেটা জানাবেন। যাই হোক, এরপরেও ছোট ছোট ক্লিপ সামনে আছে। আপনারা যদি পুরো ভিডিও দেখতে পারেন তাহলে বুঝতে হবে আপনাদের ধৈর্য আছে। আর যারা প্রকৃতিকে ভালোবাসে তারা নিশ্চয়ই পুরো ভিডিওটি শেষ করবে। তো প্রিয় ভাই, আপনি যদি কাউকে ইসলামের দাওয়াত দেন, অতঃপর সে যদি আপনার দাওয়াত গ্রহণ করে, তাহলে কিয়ামত পর্যন্ত এই নতুন মুসলিম এবং সে যত নেক আমল করে সব সওয়াব আপনি পেয়ে যাবেন। এতে কিন্তু ওই নতুন মুসলমান হওয়া ব্যক্তির সওয়াব এতটুকু কম হবে না। এক লোক নামাজ আদায় করে না, আপনি তাকে নামাজের দাওয়াত দিলেন, সে যদি আপনার দাওয়াতের মাধ্যমে নামাজ পড়া শুরু করে, তাহলে সমপরিমাণ নেকি আপনাকেও দেওয়া হবে। এবং কেউ যদি কোনো মুসলিমকে জিহাদ এবং শাহাদাতের ফজিলত বলে এবং জিহাদের দিকে তাকে আহ্বান করে, অতঃপর সে ব্যক্তি যদি তার দাওয়াতকে কবুল করে এবং তার জানমাল আল্লাহর জন্য উৎসর্গ করে দেয়, তাহলে কিন্তু যে ব্যক্তি দাওয়াত দিল সেও সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এবং ধরেন আপনি কাউকে দাওয়াত দিলেন, ধরেন তার অনেক টাকা পয়সা আছে, আপনি তাকে বললেন যে ভাই তুমি যদি মসজিদ করো তাহলে এই নেকি পাবা, বা তোমার মৃত্যুর পরে এটা তোমার অনেক কাজে লাগবে। এটা কিন্তু শশা গাছ রাস্তার পাশেই হয়েছে, মনে হয় কেউ লাগায় নাই।
যাই হোক, তো সেই লোক যদি মসজিদ করে আপনি কিন্তু বিরাট নেকির ভাগীদার হয়ে যাবেন। অর্থাৎ আপনি কোনো ব্যক্তিকে যে কোনো ভালো কাজের জন্য আহ্বান করবেন, এটা কিন্তু আপনার লস নাই, এটা আপনার আখিরাতের জন্য বিরাট এক কামাই হবে। যাই হোক, মোটরসাইকেল চালাচ্ছি এবং ভিডিও করা হচ্ছে। কত মানুষই তো কত রকম ভিডিও করে, ব্লগ বানায়। আমি তো অতটা এক্সপার্ট নই, তারপরও চেষ্টা করেছি মানে ভিডিও করার। এই কুকুরটা ব্রিজের উপর দিয়ে মানে নদী পার হচ্ছে মনে হয় এক সাইড থেকে আর এক সাইড। যাই হোক, আমরা এখানে ব্রিজের উপরে দাঁড়াইছি, তো কুকুরটা ভাবছিল মানে এখানে হয়তো অন্য কেউ এসে ওদেরকে খাবার দিচ্ছে, সেজন্য কুকুরটা ভাবছে আমরা হয়তো ওদেরকে খাবার দেবো, কিন্তু আসলে ভোরবেলা তো আমাদের সাথে ওরকম কোনো খাবার ছিল না, থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করতাম। এটা হচ্ছে বিরুলিয়ার ওদিকে, মানে ভাবলাম একটু ওদিকে যাই আর কি। হ্যাঁ, তো ওদিকে একটু মুভ করলাম যে বোঝার জন্য আসলে রাস্তাটা কীরকম। রাস্তাটা ভালোই ছিল। হ্যাঁ, এই ব্রিজ শেষ হওয়ার পর একটু মানে যখন ভিতরে যাওয়ার পর রাস্তাটা একটু ভাঙাচোরা এবং মানে খুব বেশি ভালো না। কারণ আমার কাছে যেটা মনে হয়েছে, এদিক দিয়ে এর আগেও গিয়েছি কিন্তু রাস্তা এতটা ভালো ছিল না। তো মানে ফ্যাক্টরির অনেক গাড়ি এখান দিয়ে যায়, এই জন্য রাস্তাটা খুব বেশি ভালো নয়। এখানে আমরা একটা নার্সারিতে এসেছিলাম, কিছুটা ফুল আপনারা দেখতে পেলেন। এরপর আবারও চালাচ্ছি। ও আর একটা বিষয়, এখানে এই যে নদীর পাড়ে অনেক ধরেন সিমেন্ট ফ্যাক্টরি বা অনেক ছোটোখাটো ফ্যাক্টরি গড়ে উঠছে এবং তারা তাদের পয়জন জাতীয় যে কেমিক্যাল বা বজ্র পদার্থ নদীতে ফেলার কারণে একটা জায়গায় আমি খেয়াল করছি, নদীর পানি মানে পানি ফুটাইলে যেরকম টকবক টকবক করে সেরকম মানে বুদবুদ বের হচ্ছে আর খুবই বিশ্রী গন্ধ। এর মানে হলো পানি কিন্তু নষ্ট হয়ে গেছে, ওই জায়গার পানি। তো দেখেন, এটা মানে এই জিনিসগুলো আসলে কে দেখবে? এটা তো মানুষকে যেরকম সচেতন হতে হবে এবং সরকারেও এ ব্যাপারে ভূমিকা থাকা দরকার। হ্যাঁ, আমি এত টাকা কোটি কোটি টাকা খরচ করে বাদ দিলাম, কিছু পাখি আকাশে উঠছে, তো এটা সরকারকে দায়িত্ব নিতে হবে।